আচ্ছা আসো, তাহলে আমরা কি বললাম যে আমরা এই যে পাস্ট কন্টিনিউয়াস এখান থেকে এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা কি শিখবো এখন বলো তো? ফিউচার কন্টিনিউয়াস। তার আগে বলে রাখি ফিউচার কন্টিনিউয়াসটা কি আগে বলে দিয়েছিলাম। আমাদের ফিউচার টাইম দ্যাট মিনস ভবিষ্যৎ সময়, আমাদের ফিউচার টাইমে ভবিষ্যৎ সময়ে কোনো কাজ বলো তো চলতে থাকবে, চলতে থাকবে। কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ খাদিজা, ভবিষ্যৎ সময়ে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যৎ সময়ে কোনো কাজ চলতে থাকবে। তাহলে যে কাজটা ভবিষ্যৎ সময়ে চলতে থাকবে এই কাজটাকে আমরা কি বলবো? কোন টেন্স হবে এই কাজটা? ফিউচার কন্টিনিউয়াস। সব কন্টেন্স স্ট্রাকচার একই তোমাদেরকে বলছিলাম না? প্রেজেন্ট কন্টেন্স কি ছিল এখানে বলো তো? এম ইজ আর। পাস্ট কন্টেন্সে কি ছিল? ওয়াজ। এবার আমাকে বলো আমি যদি ফিউচার কন্টেন্স এখানে দিতে চাই তাহলে বি ভার্ব মধ্যে কি আসবে বলো? শ্যাল বি, শ্যাল বি অথবা উইল বি। সুন্দর, ক্লিয়ার? তাহলে আমার যেই জায়গায় সাথে এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেখানে পাস্ট কন্টেন্সে কি আসলো? ওয়াজ ওয়্যার। এখানে কি আসলো? ফিউচার কন্টেন্সে কি আসলো? শ্যাল বি, উইল। ক্লিয়ার? তাহলে আমাদের বাকি দেখো বাকি স্ট্রাকচার কিন্তু সব ঠিকই আছে, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা দেখো আমি এখানে এখন লিখবো ফিউচার কন্টিনিউয়াস। এইটাতে আমরা ধরে নাও তোমরা ফিউচার, ওকে? এফিটিভ আছে দেখো। এখন ফিউচার কন্টিনিউয়াস, তাহলে ফিউচার কন্টিনিউয়াস আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমাদের সাবজেক্ট হিসেবে কি আসছে এখানে বলো তো? হি আসছে। আমরা ওই সেন্টেন্স থেকে নিচ্ছি নাকি নতুন সেন্টেন্স দেবো? নতুন সেন্টেন্স দেবো, ওকে ফাইন, নতুন সেন্টেন্স দেই, এটাকে ছেড়ে দিই, নতুন সেন্টেন্স নিব আমরা, ফাইন। তাহলে সেন্টেন্সগুলো তোমাদেরকে বলতে হবে, ওকে? আচ্ছা, আবার আমরা নতুন করে সেন্টেন্স সেট করি। আমাদের হচ্ছে যে ওয়ান, বলো সাবজেক্ট বলো, এনি সাবজেক্ট। এই সাবজেক্টটা এমনভাবে বলবা একবার যেন আমরা শ্যাল নিতে পারি, শ্যাল বি নিতে পারি, আরেকবার যেন উইল বি নিতে পারি। তাহলে আমাদের দুইটাই শেখা হয়ে যাচ্ছে। আমরা শ্যাল বি কোথায় বসবে বলো তো? আই, উই, কে কে? আই এবং উই, এই দুটা কি নিবে? এই দুটা বাদ দিয়ে যত আছে সবাই কি নিবে? আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? শ্যাল বি কে নিবে? আই এবং উই। শ্যাল বি কে নিবে? আই এবং উই। উইল বি কে নিবে? একদম সোজা কথা, কে নিবে এটা আমাদের দরকার নেই। উইল বি কে নিবে এইটাকে আমার মুখস্থ করা দরকার আছে। আমি ছোটটা মুখস্থ করবো। কে নিবে? শ্যাল বি, আই এবং উই। বাকি সবাই কে নিবে? উইল। ক্লিয়ার? তবে তোমাদেরকে বলি মডার্ন যে ইংলিশ, ইন মডার্ন ইংলিশ ইন অল কেসেস অনলি উইল আর ইউজিং, ওকে? আমাদের বর্তমান সময়কে মূল যে মডার্ন ইংলিশটাতে এখানে কিন্তু শ্যালটা ব্যবহার করতেছে না, উইল। সব ক্ষেত্রে উইল, সব পার্সনের ক্ষেত্রে উইল, ওরা শ্যাল। হ্যাঁ ঠিক আছে, এইটা তো আমাদের এইদিকে আমাদের বর্তমান সময়ে তুমি যদি দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের ক্যাটাগরি করা আছে, আমরা আমাদের এইভাবে শিখি, যখন আমরা নিজে নিজে বড় হবো বুঝতে পারবো দেন আমরা উইল ব্যবহার করবো, ঠিক আছে তো? ওকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াসে আমরা কি বলবো? কে শ্যাল বি পাবে বলো তো? আই এবং উই। তাহলে এখানে তোমরা আই এবং উই যে একটা সাবজেক্ট দাও, কাকে দিবা? আই দেই, তাই তো? আই আমরা সাবজেক্ট দিলাম, ওকে? তাহলে আই কি পাবে? শ্যাল পাবে। শুধু কি শ্যাল পাবে না আরো কিছু পাবে? শ্যাল বি। শ্যাল বি না দিলে হবে? আমি যদি শুধু শ্যাল দিই তাহলে কি হবে? ফিউচার ইনডিফিনিট হবে, তাই না? কন্টিনিউয়াসের জন্য কি হবে বলো তো? শ্যাল বি। তাহলে এই যে দেখো সাবজেক্ট দিলাম, শ্যাল বি দিলাম। এবার বলো মেইন ভার্ব, যে কোনো একটা মেইন ভার্ব বলো। গো দেই, ওকে, গো দিলাম। তাহলে গো এর সাথে কি পাবে? আইএনজি পাবে, আইএনজি, তাই তো? তাহলে আই শ্যাল বি গোয়িং। এখন আমরা এক্সটেনশনটা দিয়ে দিই, কি বলবো? আই শ্যাল বি গোয়িং টু দ্য ফিল্ড, দিই FIELD হবে? স্যার প্লিজ, আই শ্যাল বি গোয়িং টু দ্য ফিল্ড, আমি মাঠে যাইতে থাকবো, কোনো সমস্যা নেই, ধরে নাও, তাই তো? এক্সটেনশন আমরা যাই যে কিছু দিতে পারি সেন্টেন্সটাকে স্ট্যান্ড করার জন্য, ওকে? তাহলে ফিউচার কন্ডিশন আমরা কি দিলাম? আই শ্যাল বি গোয়িং টু দ্য ফিল্ড। এবার আমরা আরো একটা সেন্টেন্স বলবো যেটাতে আমাদের জন্য উইল ব্যবহার হয়, সাবজেক্টটা উইলের জন্য হি, ওকে ফাইন। উইলের জন্য কি আসবে বলো? হি এর জন্য আসবে উইল বি, তাহলে হি উইল বি, ওকে? এটা নতুন ভার্ব বলো, ওয়ার্ক, ওকে ফাইন।
ওয়ার্ক মেইন ভার্ব দিলাম, তাই এবার কি আসবে বলো? আইএনজি। তাহলে হি উইল বি ওয়ার্কিং, ওকে, হি উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড হবে, বলো ইন দ্য পার্ক, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, ইন দ্য পার্ক, PAR, ইন দ্য পার্ক, ওকে। তাহলে হি উইল বি ওয়ার্কিং ইন দ্য পার্ক, ওকে, বুঝতে পারছো তো? এটা অর্থটা কি আসলো? শ্যাল বি গোইং টু দ্য ফিল্ড, সে মাঠে যাইতে থাকবে, তাই তো? হি উইল বি ওয়ার্কিং ইন দ্য পার্ক, সে পার্কে বা উদ্যানে কাজ করতে থাকবে। তার মানে ভবিষ্যৎ সময়ে যে কাজটা চলতে থাকবে, এটা একটা আবার খেয়াল রাখবা, কোথাও টাইম উল্লেখ থাকতে পারে, টাইমের উল্লেখ থাকতে পারে যে এই সময় থেকে এই সময় কাজ চলতে থাকবে, বা নির্দিষ্ট এই সময়ে কাজ চলতে থাকবে, বা এমনিতে কাজ চলতে থাকবে, এরকম যেটাই বোঝাবে না কেন আমরা বুঝবো যে ভবিষ্যৎ সময় যদি কোনো কাজ চলতে থাকবে, এরকম যদি হয় কন্টিনিউয়াস মুড, তাহলে আমরা কী করবো? ফিউচার কন্টিনিউয়াস করবো। ক্লিয়ার? কথা বলো, বুঝতে পারছো তো? তাহলে ফিউচার কন্টিনিউয়াস আমরা শিখছি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস আমরা দেখতেছি কি একই অ্যাঙ্গেলে হচ্ছে, তাই না? একভাবে আমরা শিখতে পারতেছি না, আমাদের মনে একটা ইজি হবে, তাই তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা যদি রিভিউ করি তাহলে আচ্ছা রিভিউটা পরে করছি, তোমরা কি মোটামুটি এই বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, তোমার সমস্যা হবে না তো? শিওর? এখন কি তোমরা সেন্টেন্স তৈরি করতে পারবা? ওকে, আচ্ছা তোমরা এবার একটা পুরো সেন্টেন্স বলবা, যে কোনো একজন, যে কোনো একটা পুরো সেন্টেন্স বলবো, আমি শুধু লিখবো, বলো। ওকে, কে বলবে? তানিশা বলবে? ওকে ফাইন, তানিশা বলো। দে উইল বি ওয়ার্কিং। আচ্ছা ওয়ার্কিং বাদে আমরা অন্য একটা ভার্ব দিই, তুমি অন্য একটা ভার্ব বলো। দে উইল বি সিং দেই, ওকে সমস্যা নেই, সিং দেই। তাহলে এবার কি দিব? আইন দিব, ওকে ফাইন। তাহলে দে উইল বি সিঙ্গিং, ওকে, দে উইল বি সিঙ্গিং ইন দ্য স্টেজ, STAGE। আচ্ছা, দে উইল বি সিঙ্গিং ইন দ্য স্টেজ, থ্যাংক ইউ। আমি যতটুকু শেখাচ্ছি সেই অনুযায়ী তোমার সেন্টেন্সটা রাইট আছে। দে উইল বি সিঙ্গিং ইন দ্য স্টেজ, ওই যে আমি বললাম একটা নির্দিষ্ট সময় ধরে, তাহলে এখানে আমরা কি দিতে পারি? একটা টাইম দিতে পারি। দে উইল বি সিঙ্গিং ইন দ্য স্টেজ at 5 PM, হবে কিনা বলো? তাহলে কি হলো? একটা নির্দিষ্ট সময়ও আমাদের এখানে আসতে পারে, তাই তো? দে উইল বি সিঙ্গিং ইন দ্য স্টেজ at 5 AM, তার ঠিক 5টার সময় তার সে কি করে গান গাইতে থাকবে। 5টা যখন বাজবে সেখানে তখন থেকে শুরু করে, যেমন দেখো টিভিতে দেখো অনেক সময় যারা প্রোগ্রাম করে তাদের শুরু হয় না, সে কি বলে যে সন্ধ্যা 8টায়, সন্ধ্যা 7টায় বা রাত 8টায় আমার প্রোগ্রাম শুরু হবে, 8টা থেকে আমার প্রোগ্রাম শুরু হবে। তো 8টা থেকে কি করলো সে, তার প্রোগ্রামটা শুরু হবে, তার মানে চলতে থাকবে। কথা বুঝেছে? তাহলে ফিউচার কন্টিনিউয়াস আমরা কি বলবো? দে উইল বি সিঙ্গিং ইন দ্য স্টেজ at 5 PM, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তানিশাকে ধন্যবাদ, ওকে ফাইন।